আচমকাই ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 25 থেকে 50% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বড় সংকটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রপ্তানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি প্যাকিং করা শ্রমিকরা। আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রপ্তানি করা হয়, তবে বাকি দেশগুলোর তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা সব থেকে বেশি। দেশে প্রায় 25% চিংড়ি মাছের রপ্তানি হয় শুধু এই বসিরহাট থেকে। কিন্তু মার্কিন মুলুকে চিংড়ি ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের। তাই ইউরোপ ও পূর্ব এশিয়ার বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে। প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ত থেকে রপ্তানি করা হয়, যার মধ্যে মালঞ্চ, বসিরহাট, ত্রিমোহিনী, হাসনাবাদ, সরবেরিয়ার পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্দা, তেতুলিয়ার মতো এলাকার আড়তগুলি থেকে এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে বিক্রি করেই সংসার নির্বাহ করেন লক্ষ লক্ষ মানুষ। আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপান, ইন্দোনেশিয়া ও রাশিয়া সহ বেশ কিছু দেশে পাঠানো হয়। এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন শুনবো। এক্সপোর্ট যেটা হয়, যে অন্য সরকার, আমেরিকা সরকার বা জাপান সরকার বা অন্য যে দেশে আমরা মাছটা সাপ্লাই করি, সেটা হচ্ছে একমাত্র বিদেশ আমাদের কাছ থেকে চিংড়ি মাছটা পোড়নটা কেনে। সেটা হলো এগ্রিকালচারের ভেনামি হোক বা চিংড়ি হোক বা সামুদ্রিক মাছগুলো ওরা বেশি আমাদের কাছ থেকে কেনে। কিন্তু সেই মাছটা এখন বর্তমানে বাজারে যে 50%, 50% যেটা ট্যাক্স বাড়িয়েছে, তার জন্য আমাদের খুব অসুবিধার জন্য আমরা এই মাছটা আর বিক্রি করতে পারছি না বা বিদেশে আমরা এটা পাঠাতে পারছি না। এর জন্য প্রচুর কর চাপানোর জন্য মাছের দাম প্রচুর ঘাটতিতে পড়ে গেছে। এই জন্য আমরা কোনো রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না বা এক্সপোর্ট করার জন্য প্রচুর রেটের উপরে সমস্যা হয়ে গেছে। লোকাল মার্কেটে বিক্রি করতে হচ্ছে, অনেক চাষি এর জন্য মারা যাচ্ছে। চাষিরা মার্কেট ছেড়ে দিচ্ছে, মার্কেট ছেড়ে চলে যাচ্ছে, তাদের অনেক লস হচ্ছে। ট্রলার বাড়ির লস হচ্ছে, ট্রলাররা মাছ ধরতে গিয়ে যে টাকা ওদের খরচা হচ্ছে সেই টাকা ওরা তুলে আনতে পারছে না। মাছ বিক্রি করে যে ট্রলার বাড়ি যে টাকাটা পায় সে টাকাও সেই বিক্রির দাম ওরা পাচ্ছে না। অনেক ট্রলার বন্ধ হয়ে গেছে। 100 যদি আড়ত থাকে তার মধ্যে অন্তত কোম্পানি হলে 50% আড়ত বন্ধ হয়ে গেছে আজকে। এখন এক্সপোর্ট বন্ধ হয়ে প্রত্যেকটা মানুষ বিরাট সমস্যার মধ্যে, প্রত্যেকটা ব্যবসায়ী। বিক্রি হচ্ছে না, বাইরে মাছ না গেলে তো দাম পাবে না। দেশের বাজারে তো যদি চাহিদা অনুযায়ী যদি আমদানি বেশি হয় তখন তো বাজার খারাপ হয়ে যাবে। সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন, এই জন্য মাছ বিক্রি হচ্ছে না। বিভিন্ন দেশে যেত না, আমাদের এখান থেকে আমেরিকায় যায় না, কিন্তু বাংলাদেশ বা অন্য দেশেতে যায়। আর অন্য দেশ সেখান থেকে তো আবার অন্য অন্য দেশেও এক্সপোর্ট হয়। এবারে মেন তো বায়ার হচ্ছে আমেরিকা, যেহেতু একটা ধনী দেশ বা স্থিতিশীল দেশ, সেখানে যদি উল্টোপাল্টা ট্যাক্স চাপিয়ে দেয়, যদি আমাদের ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ী তো এফেক্ট হবে। একজনের উপরে এফেক্ট হলে সমস্ত ব্যবসার উপর এফেক্ট হবে, এটা স্বাভাবিক জিনিস। প্রত্যেকে ক্ষতির সম্মুখীন এবং দেশীয় বাজার খুব খারাপ অবস্থা।